দেখেছি আমার যা জনজাতি অধ্যুষিত এলাকায় সবচেয়ে বেশি। এটা একটা চিন্তার বিষয়। বারবার আমরা বলছি এটা একটা যুদ্ধের মতো আমাদের ঘোষণা করতে হবে। আমি বারবার বলছি যে এজেন্সি, আমাদের যে পুলিশ থেকে আরম্ভ করে অন্যান্য এজেন্সি সবাই চেষ্টা করছে, কিন্তু এর জন্য একটা যুদ্ধ ঘোষণা আমরা তো করেছি, কিন্তু সবাই মিলে যদি আমরা করি, পাড়ার কোনো ছেলে এর মধ্যে যুক্ত আছে কিনা, ইভেন কোনো মেয়ে লোক যুক্ত আছে কিনা, খুব ইজি আর্নিং, কিন্তু ওরা জানে না যে এই ইজি আর্নিং এর মাধ্যমে একদিন নিজের ঘরের ভিতরেও এই ড্রাগ এডিকশন চলে আসতে পারে, কিন্তু ইমিডিয়েটলি পয়সা লাগে। বহু লোক এর মধ্যে ইনভলভ হয়েছে এবং একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে এইভাবে বুঝি ত্রিপুরা চলবে, এইভাবে আমাদের চলতে হবে। মাননীয় গৃহমন্ত্রী যে নিজে এখানে এসছেন, এসে একবার আমাদের বৈঠক হয়েছে, বলছে জিরো টলারেন্স। স্কুলের কোনো রাস্তার মধ্যে কোনো যদি একটা পান দোকান আছে, সেখানেও যদি ড্রাগস বিক্রি হয়, সেখান থেকে ধরে ধরে যেতে হবে কোথায় আসল যে লোক, তাকে ধরতে হবে। আপনারা দেখেছেন এর মধ্যে আমরা বাইরের থেকে বহু লোককে ধরে নিয়ে এসছি এখানে। এখন অনেক সময় বিরোধীরা বলে যে এত ড্রাগস এখানে ধরা পড়ছে, সারা ত্রিপুরার মধ্যে ড্রাগস সে ছড়িয়ে গেছে। আরে আমরা তো ধরছি, আপনারা তো ধরেননি। আপনাদের লোকদের বুকের মধ্যে টাকা নিয়ে সেই ছবি তো সবাই জানে। আমরা ভালো মতো নির্বিশেষে এইসবের বিষয়ে আমরা কিন্তু অত্যন্ত কঠোর মনোভাব নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে, আমাদের মাননীয় গৃহমন্ত্রী থেকে আরম্ভ করে, আমাদের সরকারের একটা সংকল্প যে কোনো অবস্থায় আমরা ড্রাগ এখানে বিক্রি করতে দেব না।